আসসালামু আলাইকুম। কাচকি শুটকি মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। যাই হোক, প্রথমেই এখানে কাচকি শুটকি মাছ নিয়েছি আর আলু কুচি আর একটা বেগুন কুচি করে নিয়েছি। এখানে 4টি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। প্রথমেই শুটকি মাছটাকে ফ্রাই করে নিব। তো চুলাতে বসিয়ে দিয়েছি আর আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। লালচে টাইপের যখন হয়ে যাবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিব আর খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিব। এখানে কিন্তু যে কোনো শুটকি দিয়ে রান্নাটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলের মাঝে এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটার সাথে তেলটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। আর চেষ্টা করবেন শুটকি মাছে কাঁচামরিচটা দেওয়ার, তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। তার পেঁয়াজের সাথে মরিচটাকেও একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর সাথে অ্যাড করে দিয়েছি আধা কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, তারপর জিরার গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর কোনো প্রকারেই যেন মশলাটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাচকি শুটকি। এবার শুটকিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। দারুচিনি দিয়ে দিচ্ছি 5-6 টুকরো, এলাচি 2টো আর তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। কাচকি শুটকিটা কিন্তু সিদ্ধ হতে খুব সময় লাগে না, এজন্য আর বাড়তি পানি অ্যাড করলাম না। আর এ পর্যায়ে ওই যে পরিষ্কার করে কেটে রাখা আলু এবং বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আবারও মিক্সড করে নিচ্ছি। যে কোনো শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো যখন সব কিছু নেড়েচেড়ে মিক্সড করা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ খুব ভালো করে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি। এটা দিয়ে দিয়েছি আলুটা আর বেগুনটা শুধু সিদ্ধ হওয়ার জন্য, আধা কাপ পরিমাণ পানি অ্যাড করলেই হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করবেন, যে কোনো পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুর বেগুন সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু আলু আর বেগুন থেকে উপরে যখন তেলটা ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি নামিয়ে ফেলবো এটাকে। আর এটা কিন্তু একেবারে সফট হয়েছে আলু বেগুনটা সিদ্ধ হয়ে। আর তেলটা যখন উপরে ভেসে উঠবে এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো করে পরিবেশন করা যাবে। সবশেষে একটুখানি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতাটা যদি না থাকে তাহলে এখানে আপনারা ভাজা জিরের গুঁড়োটা দেবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে কোনো কিছু যখন খেতে ভালো লাগবে না তখন একদিন হলেও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন কতটা ভালো লাগে ভাতের সাথে খেতে বা রুটির সাথেও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।